আপনি কি নিরাপদ ও দক্ষভাবে ড্রাইভিং শিখতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই চ্যানেলে থাকছে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত ইনস্ট্রাক্টরদের মাধ্যমে সহজ ও বাস্তবভিত্তিক ড্রাইভিং শেখার সম্পূর্ণ গাইড। নতুনদের জন্য বেসিক থেকে শুরু করে উন্নত লেভেলের ড্রাইভিং টিপস সব কিছুই পাবেন এক জায়গায়। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে নিজের ড্রাইভিং স্কিলকে নিয়ে যান নতুন উচ্চতায়। চলুন শুরু করা যাক। ওটা ওই অটো গিয়ার। আচ্ছা, তো এখন তুমি এটা লড়া দিবে নিচের দিকে, হ্যাঁ নিজের দিকে পাশে টান দিয়ে দেখবে যে নিউট্রাল হয়েছে, নিউট্রাল হয়েছে। আর নিউট্রালটা যে কত সহজ সেটা বলি, সেটাও শিখাই। নিউট্রাল অনেকে পারে না, ভুল করে। এই যে গিয়ার আছে না, একটুখানি একটা চাপ মাছ বরাবর, এই দেখো না, মাছ বরাবর একটুখানি মধ্যখানে নিয়ে আস, সেটা দাও। নিউট্রাল হলে এটা মাথা মালাইব। এই দেখো, দেখছো মাথা মারছে। নিউট্রাল হয়েছে, এটা মাথা মারবে, মাথা মারবে না। এই 5 গিয়ার, এই দেখছো কি মাথা মারছে। রিভার্স গিয়ার, এই দেখো কিভাবে মাথা মারে। তাহলে এটা বুঝতে হবে যে নিউট্রাল করতে হলে ফার্স্ট গিয়ার করছে ভিতরে গাড়ি নিয়ে তারা করে দিছি, একটুখানি পিছনে নিউট্রাল। অনেকে নিউট্রাল করতে যাই আবার গিয়ারে রেখে চলে যায়। একদম সহজ নিউট্রালটা, যে গিয়ার আছে গিয়ার থেকে একটু নিচের দিকে করবে, যদি নিচের দিকে থাকে একটু উপরে দিকে করবে। দেখছো? আচ্ছা, এখন দেখো গিয়ার শিখো। 1, 3, 5 জোট গুলা কোথায়? 2, 4, 6 জোট গুলা কোথায়? বাস, জোট সব উপরে যাবে, জোট গুলা আমাদের ছাত্র। জি হ্যাঁ, এদেরকে আমাদের সাথে দুটোটা রাখো, এদিকে আনো। আমরা গিয়ার সম্বন্ধে জানলাম, দেখছো তো গিয়ারের ব্যাপারটা। জোট উপরে, জোট নিচে। ব্যাপার হইলো কি, এটা যখন আমরা ক্লাস ব্রেক শিখবো তখন গিয়ারটা আমি আবার ট্রাই করবো তোমাদেরকে দিয়ে, বুঝছো? তাহলে তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে, মাথা চলে আসবে। তোমাকে দিয়ে করবো, বাম দিকে চাপ দিয়া উপরের দিকে করলে ফার্স্ট গিয়ার, বাম দিকে চাপ দিয়ে নিচে দিয়ে করলে সেকেন্ড গিয়ার, মিডলেরটা উপর দিয়ে দিলে থার্ড গিয়ার, মিডলেরটা নিচের দিকে দিলে 4 গিয়ার। আবার মিডলেরটা যদি আমার ডান পাশের টাইনে যদি উপর দিকে কর্নার মারি 5 গিয়ার, আর আমার দিকে টাইনে নিচের দিকে দিলে রিভার্স গিয়ার। ঠিক আছে? তাহলে আমরা গিয়ার সম্বন্ধে জানলাম। আর গিয়ারের সাথে হ্যান্ড ব্রেকের ব্যাপারটা কি হবে? গিয়ার দিলাম কি হবে? নিচে। তোমরা পারলো না কেউ? স্যার গিয়ার দিয়ে হ্যান্ড ব্রেকের নিচে দিলে হ্যান্ড ব্রেকটা নিচে নামাবো স্যার। আর যদি নিউট্রাল করি তাহলে কি হবে? হ্যান্ড ব্রেকটা উপরে তুলবো স্যার। গাড়ি যাতে গিয়ার দিচ্ছি গাড়ি চালাবো, হ্যান্ড ব্রেক নিচে। গিয়ার দিচ্ছি গাড়ি দাঁড়া যাবে, হ্যান্ড ব্রেক উপরে। এটা উপরে গেছে, হাত এখানে চলে আসবে। এটা নিউট্রাল হচ্ছে, হাত পিছনে চলে আসবে, তাহলে ভুল হবে না। এটা মনে রাখবে, এইটার গিয়ারের সাথে এটার সম্পর্ক উঠা নামা, আর গিয়ারের সাথে ক্লাসের সম্পর্ক। ক্লাস ছাড়া গিয়ার এটা লাগানো যাবে না। ঠিক আছে? ক্লাসের ব্যবহার করতে হবে, ফুল চাপে ধরে রাখতে হবে। আমরা তাহলে ক্লাসের ব্যবহার শিখলাম, গিয়ারের ব্যবহার শিখলাম। তারপরে এখন স্টিয়ারিংটা বাকি আছে আমাদের। এখন গিয়ার, অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাস। অ্যাক্সেলেটর বলছি ডান পায়ে অ্যাক্সেলেটর, ব্রেক, আর বাম পায়ে হলো ক্লাস। এগুলো আমরা শিখবো পরে। হ্যাঁ, এখন আসে আবার ইয়ের ভিতরে স্টার্ট দিতে। স্টার্ট দেওয়া ছাড়া হবে না। হ্যাঁ, স্টার্ট দিলাম, এটা স্টার্ট ছাড়া ঘুরবে না, পাওয়ার স্টিয়ারিং। স্টার্ট না দিলে এটা লড়াও যাবে না। স্টার্ট ছাড়া এটা লড়া যাবে না। হ্যাঁ, ক্লাস ছাড়া তো গিয়ারে হাতও দিতে পারবে না। হ্যাঁ, একটা কথা বল, আজকে তো এই জন্য ওটা বলতেছি না। স্টার্টে কি ক্লাস করতে হবে? হ্যাঁ, ক্লাস ছাড়া স্টার্ট হবে না, এটা বলতে। আমরা যখন এটাতে হাত দিব, এটাতে হাত দেওয়া মানে আমাকে গিয়ার চেঞ্জ করবো, নাহলে নিউট্রাল করবো, নাহলে গাড়ি দাঁড়াবো, যাই করে না করে এটাতে হাত দিচ্ছে, ক্লাস ফুল হয়ে যাবে। ক্লাস ফুল চাপ দিয়ে দিতে হবে, নাহলে গিয়ারও দেওয়া যাবে না, নিউট্রালও করা যাবে না, টানাটানি করে ছিঁড়বে। যখন গাড়ি রানিং এ থাকবে তখন এটা ক্লাস ফুল করলে এটা নিউট্রাল হবে। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? ক্লাসের সম্বন্ধে জানলাম। ক্লাস আমরা কয়বার ধরবো? একবার গিয়ারের সামনে ধরবো। হ্যাঁ, ক্লাস আমাদের 3 বার হবে। একবার স্টার্ট, এই স্টার্ট দিতে হলে কি করতে হবে? স্টার্ট দিতে হলে ক্লাস ধরে স্টার্ট, নাহলে এটা স্টার্ট হবে না। 1 নম্বর। 2 নম্বরে গিয়ার চেঞ্জ করার সময় ক্লাস ধরতে হবে। 3 নম্বরে আমরা নিউট্রাল করার সময় গিয়ার, একই কথা, গিয়ার চেঞ্জ করবো, গিয়ার দেবো, ক্লাস ধরবো।
আর যখন নিউট্রাল করব তখন ক্লাস আমরা ধরতে হবে, ক্লাস ধরে নিউট্রাল করতে হবে, নাহলে এটা গিয়ার আছে ওই যে এই সাইকেলের ভিতরে গ্যারাডি যেরকম আছে না, এরকম এটারও গ্যারাডি আছে, কাঁটা আছে, এটার গোড়ায় কাঁটা আছে। জি স্যার। আমরা যখন ক্লাসটা ফুল করে কাঁটাগুলো সরে যায় তখন যেদিকে ইচ্ছা মুভ করতে পারি, আর যখন ক্লাসটা ছাড়িয়ে দিয়ে কাঁটাগুলো এটা ধরে পারো, তাহলে এটা আর মুভ করা সম্ভব না। যায় না। বুঝছো? এই জিনিসটা আমরা বুঝতে হবে, গিয়ারের ব্যবহার জানতে হবে, অ্যাক্সেলেটর ব্রেক ক্লাসের ব্যবহার জানতে হবে, তারপর গিয়ার ড্রাইভিং চেম্বারে যে এতগুলো পয়েন্ট আছে এগুলো জানতে হবে। এগুলো সব যখন আমরা আয়ত্ত করব তারপরে গাড়িতে যাব, এর আগে গাড়ি মাঠে যাবে না। এরপরে বোনাট খুলে একদিন কিছু তোমাদেরকে দেখাচ্ছি না, বোনাট খুলে দেখাচ্ছি, লাগবে না, বোনাট তো দেখাচ্ছি। ওইটার ভিডিও এবার আসি আমরা স্টিয়ারিং এর ব্যবহার। স্টিয়ারিং হলো কি, যদি আমি ডাইনে ফুল ঘুরাইতে হয় পুরা ঘুরাইতে হবে, সারা এদিকে আমি মনে করো ওই দিকে ঘুরতেছি, এটা পুরা ঘুরাইতে হবে। পুরা যখন ঘুরাইছি মাথা ঘুরছে, এবার সোজা হবে না, মাথা ঘুরে মানে সোজা হয়ে গেছে, তখন স্টিয়ারিং তো বেকা, আমি পুরা ঘুরাইছি না, এটাকে দুইবার রিটার্ন করতে হবে। দুইবার মানে কি, এটা এই দেখো ঘুরে উপরে আসছে একবার, জি স্যার। একবার আবার ঘুরে উপরে আসবে, দুইবার হবে, এই দেখ ঘুরে। স্যার এটা কি আড়াই নে নাকি 2 নে? আরে মারে কিছু না, দুই নিবে, ওকে। দুইবার ঘুরাইতে হবে। কত হয়েছে? দুই। 2 বার স্যার। দুইবার আইসা চাকাতে কত সোজা আছে কিনা, একবার পুরো সোজা। এখন দেখো আবার বামে ঘুরালাম ফুল, পুরা বেকা হয়ে গেছে, হয়তো আমরা এদিকে যাবো এই জন্য পুরো ঘুরে গেছে। এটা ঘুরে যখন মাথাটা সোজা হবে তখন এটা সোজা না করলে ওইদিকেই চলে যাবে গাড়িটা, জি স্যার। এই জন্য এই যে তখন সোজা এগুলো শিখাবো পরে, এখানে এতটুকু বলতেছি সিম্পল। তখন এটাকে আবার দুইবার ঘুরাইতে হবে, এইবার হয়েছে, একবার হয়েছে, একবার হয়েছে স্যার। হয়েছে, হয়নি। চাকা স্যার পুরোপুরি সোজা হয় নাই স্যার, একবার হয়েছে। একবার হয়েছে, হ্যাঁ একবার। তারপরে আরেকবার ঘুরাইলাম, এবার দুইবার হয়েছে, না স্যার, এখন হয়েছে, না স্যার, এটা স্ট্রেট আসতে হবে স্যার। দুইবার হয়েছে, এখন দেখো চাকা সোজা আছে। এটা গেল ফুলটা। এবার আসো, কলা কৌশল শিখতে গেলে এখন মনে করো আমার গাড়িটা মনে হয় একটু এদিকে নিবে, একটু নিলাম, একটু বাঁকা করছি, গাড়িটা একটু মাথাটা এদিকে গেছে, আবার এতটুকু রিটার্ন করে সোজা করতে হবে, তাহলে এতটুকু যাই, যতটুকু আমার ছিল মাথা যতটুকু গেছে, এখন রিটার্ন করছি পাঁচটা অতটুকু হয়ে সোজা হয়ে গেছে, তাহলে আমার এক বিয়ের দরকার ছিল, এক বিয়েতে আমি চলে গেলাম। এখন আমার না একটু বেশি যেতে হবে, বেশি যেতে হলে একবার ঘুরে ফেললাম, একবার ঘুরে ফেলছি কি জন্য, একদম আমি খাম্বার কাছাকাছি নিয়ে যাব, আমার গাড়ির মাথাটা খাম্বার কাছাকাছি গেছে, তখন আমি রিটার্ন করলে সোজা হয়ে যাবে, মাথা এইভাবে হয়ে সোজা, কারণ আমি এদিকে যখন করতেছি এবার এটাও এইদিকে আসবে, এই সোজা করে ফেললাম বা সোজা হয়ে গেল। কিন্তু যতটুকু ঘুরাবো ততটুকু রিটার্ন করতে, এক কথায় শেষ। এতটুকু ঘুরেছি, এতটুকু রিটার্ন করবো, কখন করবো, মাথাটা ওইদিকে যাওয়ার পরে, গাড়ি যাওয়ার যাওয়ার পরে করবো, কারণ আমি যতটুকু চাই বামে নেওয়ার জন্য, এতটুকু যাওয়ার পরে আমি এটা সোজা করবো। যদি আমি একবার ঘুরে ফেলছি পুরো, একবার ঘুরেছি না, একবার ঘুরে আসছে না, এই একবারে রিটার্ন করতে হবে এতটুকু যাওয়ার পরে, না হলে গাড়ি কোনোদিনও সোজা হবে না, ওই দিকেই চলে যাবে রাস্তার বাইরে। স্যার একবার ঘুরাইলে কতটুকু স্যার চাকা বাঁকা হয়? একবার ঘুরাইলে এতটুকু হবে, এতটুকু হবে, আর সম্পূর্ণ ঘুরাইলে পুরাটাই পাশে আসবে। পুরোটা এইদিকে আসবে, বুঝলি? এখন একবার ঘুরাইছি না, এখন গাড়ির মাথাটা এদিকে চলে আসছে, জি। কুইকলি ঘুরাই নিতে হবে, এটা আস্তে আস্তে ঘুরে চলবে না। একবার যখন ঘুরাইছে একবারটা কুইকলি ঘুরাইতে হবে, ঘুরে সোজা করে ফেলতে হবে, নাহলে ওদিকে চলে যাবে, কারণ এটা ব্যাক পাইতেছে বেশি। আর একটুখানি যেটা এটা যাওয়ার পরে আবার সোজা স্টিয়ারিং সোজা করে ফেলতে হবে। এইভাবে ডাইনে একটু যাবো, এদিকে যাবো, ওই জুটিটার কাছাকাছি নিয়ে যাবো, এই সাইডে নিয়ে যাবো, তখন আমি এতটুকু ঘুরাইলাম, দেখলাম একটু এদিকে আসছে, আবার সোজা করছে, সোজা হয়ে গেছে, মানে যতটুকু চাইছিলাম এতটুকু চলে আসছে। এটা হলো স্টিয়ারিং গুলোর নিয়ম। আর স্টিয়ারিং আমি ধরবো কোথায়, 3 আর 9, এটা আমি ব্রিফিং দিব কালকে, ইয়াতে থিওরি দিব, 3 আর 9 কিভাবে হবে এটা দেখালাম, এখানেও দেখা দিই। এটা কত, 12, 12 স্যার। 1, 2, 3, ঘড়ির কাটার আর অনুযায়ী 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 3 কোথায় আছে, 1, 2, 3, 6, প্রত্যেকটা 7, 8, 9, তাহলে 3 আর 9 হলো কি আমাদের স্টিয়ারিং ধরার নিয়ম। এই করলাম, নিয়ে আসলাম, করলাম, নিয়ে আসলাম, 3 আর 9 কি ইজি। আরে 3 আর 9 এর পরে আমরা যখন শিখে যাব তখন 3 আর 9 না ধরলেও সমস্যা নাই, তখন আমি এমনি ধরেও চালাইতে পারবো, এমনি ধরেও চালাইতে পারবো। তবে এখন শিখনীয় অবস্থা আমার 3 আর 9 থাকলে আমার ব্যালেন্সটা আমি ঠিক রাখতে পারবো এবং শিখতে পারবো, ভালো শিখবে, ইউজ টু হওয়া পর্যন্ত। ঠিক আছে? তাহলে স্টিয়ারিং ছিলাম, এবার আসো আরো দুইটা জিনিস এখনো রয়ে গেছে। একটা হলো কি, এটা ইন্ডিকেটর স্যার। ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা কি, ইন্ডিকেটর দেখো, এটা না, এটা ইন্ডিকেটর, ওইটা ইন্ডিকেটর, ওইটা ওয়াইপার। এটা হলো ওয়াইপার।
ওয়াইপারটা যদি আমি উপর ধাক্কা দিয়ে ছেড়ে দিই তাহলে কি হলো? একবার না, এইটা যখন ধাক্কা দিয়ে ছেড়ে দিব হয়তো 10 সেকেন্ড পরে আবার এটা নিজে নিজে ঘুরবো। 10 সেকেন্ড 15 সেকেন্ড পর পর এটা চলবে। এটা কোন সময় চলবে? যখন হালকা মিঠি মিঠি বৃষ্টি পড়ে তখন আমরা কি করব, এই যখন এটা দিলাম ওখানে যাওয়ার পরে আবার একটু জমে গেছে, আবার এটা চলবে। এটা গেল। মিঠি মিঠি থেকে যখন বাড়ি যাবে একটু, তখন আমরা কি করব, তখন আমরা 2 নম্বরে দিব। 2 নম্বরে দিলেই আস্তে আস্তে একটু একটু করে চললো, বুঝলি? না কি রে, 1 নম্বরে এটা চলবো, ঠিক আছে? তো এই তো 1 নম্বরে আমি ধাক্কা দিয়ে দেখেছি, 1 নম্বরে এটা 10 সেকেন্ড পর পর চলবো। ও ধাক্কা দিলে 2 নম্বরে এই ধাক্কা দিচ্ছি, ছাড়ে দিচ্ছি, বারবার ধাক্কা দিতে হবে। কিন্তু 1 নম্বরে দিলে কিছুক্ষণ চলে চলে 10 সেকেন্ড 15 সেকেন্ড পর পর এটা চলবে। কিন্তু 2 নম্বরে যখন দিব তখন এই হালকা হালকা চলবে। এটা হলো যে মিঠি বৃষ্টি থেকে একটু ভারী, যেটা এটা। আর যখন ফুল মুষলধারে বৃষ্টি হবে, একদম ভারী বৃষ্টি, যেটাকে কি বলি আমরা, মুষলধারে বৃষ্টি, তখন এটাকে 3 নম্বরে দিতে হবে। ফুল এই দাও কথা কুইকলি চলে, বুঝছো? তাহলে এটা বুঝছো তো? এটা 1 নম্বরে হইলো যে 10 সেকেন্ড পর পর চলবে, 2 নম্বরে হইলো হালকা চলবে, 3 নম্বরে হইলো কুইকলি চলবে। আর স্যার শুধু একবার করলে কি উপরে? আর যদি আপনি ধাক্কা দিয়ে চালা দিলে, একবারে ছেড়ে দিলে আবার অনেকক্ষণ ধরে বৃষ্টি হয় না, মনে করো আবার তুমি ধাক্কা দিলা, ছেড়ে দিলে, আর দেখলে যে না মিঠি মিঠি বৃষ্টিটা একটু বৃষ্টিটা আছে চলতেছে, কন্টিনিউ আছে, তখন 1 নম্বরে দিয়ে ভালো রাখবে, বুঝছো? এটা গেলো তোমার এটা ব্যবহার। এটার সাথে আরেকটা ব্যবহার আছে, ময়লা জমে গেছে, পানি তুমি নামিতে আর এটাতে যাই তখন এটার উপরের দিকে দেখি সব পানি আসবে, পানি আসবে। এই দেখ, আচ্ছা জি স্যার। উপরের দিকে যখন এবার পান দিবে, পানিও বাইরে, আর এটা ইয়ে করতে হবে, সুইগুলো বন্ধ করতে হবে, এগুলো ছিদ্র গুলারে। হ্যাঁ, ওই ফেরে পানি আসে, ওই ফেরে পানি ওদিন ভরছিলাম না, মনে হয় এখন কাজে লাগবে না। এইটা উপর দিকে টান দিলে পানিও বাড়বে, এটা চলবে, অটো চলবে, আবার ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে, বুঝছো? জি স্যার। এই বন্ধ হয়ে গেছে। এটা হলো যে ময়লা পরিষ্কার করানোর জন্য। জি স্যার। আচ্ছা, এবার ডান দিকে আসো, ডান দিকে নিচের দিকে দিলে কি হবে? ডান দিকে ইন্ডিকেটর, নিচের দিকে যখন দিবে ডান দিকে ইন্ডিকেটর, উপরের দিকে দিলে নিউট্রাল করে, আবার উপর দিয়ে বাম দিকে দিলে বাম দিকের ইন্ডিকেটর। এটা হলো বাম দিকে গেলে বাম দিকের ইন্ডিকেটর, ডান দিকে গেলে ডান দিকের ইন্ডিকেটর। প্রথমে নিউট্রাল করবো, বামে দেবো, আবার নিউট্রাল করবো, ডানে দিব, ঠিক আছে? এটা হলো ইন্ডিকেটর ব্যবহার। আবার দেখো, এখন মনে করো ইন্ডিকেটরটা ডানে দিছি, ঠিক আছে, টিকটক টিকটক চলতেছে, দিলাম বামে, টিকটক টিকটক চালানো কি টিক 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 টিক, মানে কন্টিনিউ দ্রুত বেগে এটা টিকটক করতেছে। তখন বুঝতে হবে যে বাম দিকের আমাদের ভাল্বটা আছে না, ইন্ডিকেটরের ভাল্বটা, এটা ফিউজ আছে নষ্ট। যদি ডান দিকে এরকম কুইকলি ধরে তাহলে বুঝতে হবে ডান দিকে আমাদের বাল্বটা ফিউজ হয়ে গেছে। এটা তো জানা, এটা কিন্তু সবকিছু জানা থাকলে কোনো সমস্যা নাই। এই যে এখন জানছেন সমস্যা নাই, এটা অনেকে জানে না যে কি রে আমার এই বাল্ব এটা নষ্ট হইলো, কিলা কেমনি হইলো। এখানে তুমি যখন বাম দিকে চালাচ্ছো, এটা তো তোমাকে সংকেত দিয়ে দিচ্ছে যে তোমারটা খারাপ, কুইকলি চলতেছে, এটা একদম সেকেন্ডের ভিতরে 10-20 বার লিঙ্ক করতেছে। এখন তো এই কত 10 সেকেন্ড পর পর করতেছে, 1 সেকেন্ড পর পর করবে, ঠিক আছে? এটা গেল, এটা হলো ইন্ডিকেটর। ইন্ডিকেটর একটা, ডান এলে ডানে, বাম এলে বাম। এখন এমার্জেন্সি দিবা, কোনখানে দাঁড়াই আছো, সাহেব অথবা ম্যাডাম 1 মিনিটের জন্য গেছে, তখন এটা টিপ দিবা, 4টা একসাথে চলবে, 4টা চলতেছে, গাড়ি দাঁড়ানো অবস্থায়। হ্যাঁ দাঁড়ানো অবস্থায় 4টা চলতেছে। এবার আসো আরেক পয়েন্ট, এটা হলো যে দাঁড়াচ্ছে এই জন্য, আবার টিপ দিলে হয়ে যাবে, এই আবার টিপ দেওয়া হয়ে যাবে। এখন আবার আসো, তোমার গাড়ি রাস্তায় চলতে হঠাৎ করে খারাপ হয়ে গেছে, যে কোনো পয়েন্টের সমস্যা দেখা দিচ্ছে, এমার্জেন্সি দিয়ে দিবা, পিছনে তোমার আশেপাশে কেউ থাকবে না, সবাই বুঝবে এই গাড়িটা বুঝে যাবে কোনো প্রবলেমে আছে, এটা কাছাকাছি যাইও না। আর যারা বেশি মানে যারা জানে, প্রশিক্ষণ প্রাপ্ত, একটা চালক আছে 2 রকম, একটা আছে অপ্রশিক্ষিত চালক, একটা প্রশিক্ষিত চালক। অপ্রশিক্ষিত চালক বলে যে জানে না তাকে, শুধু ড্রাইভিং জানে, আর প্রশিক্ষিত চালক যে ড্রাইভিং জানে তাকে বলে। হ্যাঁ, কি বললাম?
স্যার ইয়াতে ইন্ডিকেটরের লাইনটা ইমার্জেন্সিটার কথা বলেছেন, তো এটা দিয়ে রাখলে কেউ আসবে না। আর যারা প্রশিক্ষিত চালক হলে যদি তোমার ব্রেক ফেল হয়ে থাকে তাহলে মাথা এমনি এমনি লাড়াছাড়া করবে। মাথা লাড়াছাড়া করলে পিছনের লোকে বুঝতে পারবে যে প্রশিক্ষিত brake fail হয়েছে। এটা ব্রেক ফেল হয়েছে। আর মাথা যদি লাড়াছাড়া না করে সিধা সিধা গাড়ি শুধু চালাচ্ছ আর তোমার সমস্যা দেখা যাচ্ছে একটু একটু এদিক সেদিক করতেছো, তখন সে বুঝতে পারবে গাড়ির কোনো না কোনো প্রবলেম হয়েছে। কিন্তু মাথা যখন বালাইবে এরকম এরকম তখন বুঝতে পারবে যে এটা ব্রেক ফেল হচ্ছে। তারা প্রশিক্ষিত ব্রেক ফেল হলে স্যার আমরা মাথা গতি কমাই কি গাড়ি থামানো না যাবে? না, ব্রেক ফেল হলে কি হবে বলতেছি। ব্রেক ফেল যদি হয় তোমাকে ফার্স্ট সেকেন্ড করে করে এটা কমাইতে হবে। ফার্স্ট সেকেন্ড যদি না কমে তখন তোমাকে কি করতে হবে, ডানে অথবা বামে দেখে শুনে। বামে দেখবে ফুটপাতে যদি কোনো লোকজন দাঁড়ায় থাকে ওখানে মারা যাবে না, যদি খাম্বা থাকে মারা যাবে না, গাছ বট গাছ যে কোনো গাছ অথবা বালু থাকলে ওটাতে মারা দিলে দাঁড়া যাবে গাড়ি। কিন্তু গতি কতটুকু কমানো যাবে স্যার? গতি তো তুমি এটা দিয়ে যা কমে তাই, নিজে কমাবার কোনো সুযোগ নেই, ব্রেক দেওয়া যাবে না। আর পায়ের ব্রেক তো অ্যাক্সেলারেটর ফেলবে। ছেড়ে স্যার? বুঝলি? আর যখন নিয়ে মারবে তখন মনে করো তুমি হ্যান্ড ব্রেকটা তুমি এইভাবে ধরে রাখবে, মারবার সময় হ্যান্ড ব্রেক সহ মারবে, একদম তোমার গাড়ি ঘুরেও যাবে স্যার? না ঘুরবে না, তখন ওখানে এর আগে হ্যান্ড ব্রেক মারলে ঘুরে যাবে। আচ্ছা। একসাথে হ্যান্ড ব্রেক আর বালুতে বা ইয়েতে মারলে গাড়ির উপর আসরটা কম পড়বে, ড্যামেজটা কম হবে, প্রেশার কম হবে স্যার? প্রেসার কম হবে। এটা হলো তোমার গাড়ি ব্রেক ফেল করলে। আবার দেখছো বামে কোনো ঘরে জায়গা নাই, মধ্যে ডান পাশে আইল্যান্ড আছে, তখন আইল্যান্ডে মারতে হবে। আইল্যান্ডে মারতে হলে তোমার দেখে শুনে মারতে হবে, কন্ট্রোলে থাকতে হবে। মারতে সময় ওই সময় তোমাকে দূরে থাকতে হবে, যদিও বেল্ট আছে তোমার, সিট বেল্ট আছে, তারপরেও দূরে থাকতে হবে। কেন দূরে থাকতে হবে? যখন তুমি মারবে এটা তোমার Pressure point চলে আসবে, হ্যাঁ। ধরে মেরে ফেলতে পারে, এই জন্য একটু দূরে থাকবে। আর যখন তুমি এরকম ব্রেক জায়গা মারবে তখন এটার ভিতরে এয়ারবাস আছে, সার্ভিস, হ্যাঁ, জি, Airbag স্যার, আছে, airbag ওগুলো খুলে হবে। তোমার এটা বাধা সৃষ্টি করে তোমাকে বাঁচাবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো তোমার ড্রাইভিং চেম্বার। স্যার আরেকটা ছিল এটা। এটা জি স্যার, এটার কাজ এইটা হলো এটাতে দুই রকমের আছে। একটা হলো তোমার, আমি এটা বন্ধ করো, এটা হলো একটা হলো যে টু হুইল, হ্যাঁ। এখন এটাতে দিয়ে রাখছি, এটা হলো টু হুইল ড্রাইভ, জি। অর্থাৎ পিছনের চাকা দুইটা কাজ করতেছে, সামনে দুইটা কাজ করে না, পিছনের দুইটা ধাক্কা দিয়ে সামনে দুইটারে চালাইতেছে, বুঝছো? এটাকে বলে টু হুইল। আর যখন আমরা এটা দিব এটা কি হয়েছে, ফোর হুইল। এই দেখো ফোর হুইল শো হইতেছে। এটা প্রত্যেকটা চাকা নিজ নিজ শক্তিতে চলবে, কারো সহযোগিতা নিবে না। যার যার সহযোগিতা চলবে এটা একদম প্লেনের মতো চলবে। এটা কখন ইউজ হয় স্যার? এটা হয় তোমার সুপার হাইওয়েতে ব্যবহার, নরমালি যেখানে সেখানে ব্যবহার হয় না। নর্মালি Four wheel। সুপার হাইওয়ে কোনটা? তোমরা যে ঢাকাতে চিটাং চলো, না, আমরা যখন নরমালি রাস্তা চালাই তখন আমরা কি না ফোর হুইল চালাই, তখন টু হুইলে চালাই। এখন আবার আরেকটা জিনিস বলে পরে প্রশ্ন করো। এখন ফোর হুইলে তুমি চালাচ্ছ, হ্যাঁ, এখন কোনখানে খাদে আটকে গেছো, গর্তে পড়ে গেছো, উঁচা জায়গা, গাড়ি উঠতেছে না, শক্তি পাচ্ছে না, তখন এটা কি ফোর এল, এই দেখো ফোর এল নিউট্রাল থেকে উপরের দিকে দিবে ফোর এল। এখন যত বড় গর্তে থাকুক না উঠে ফেলবে, এটা হলো তার শক্তি। যত উঁচা পাহাড় হোক না উঠে যাবে, হ্যাঁ 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 করে উঠে যাবে। যত উঁচা জিনিস পার হইতেছে পাচ্ছ না, পার করে দেবে। এটা হলো সেই জন্য এটাকে কি বলে, ফোর হুইল ড্রাইভ। এটা Subscribe for the next class.